হ্যালো এভরিওয়ান, ম্যাথ থেকে যে প্রথম কোশ্চেন আছে, একটি সংখ্যা অপর একটি সংখ্যার 25%। বলছি যদি বড় সংখ্যাটি ছোট সংখ্যা থেকে 12 বেশি হয় তবে বড় সংখ্যার কথা আমার বার করতে বলেছে। আমাদের কি বলছে, একটি সংখ্যা অপর একটা সংখ্যা 25%। তাহলে মনে করলাম এক্স একটা সংখ্যা আর অপর সংখ্যাটা কত, সংখ্যাটা হচ্ছে ওয়াই। তাহলে আমাদের বলছে একটি সংখ্যা অপর সংখ্যা 25%, মানে এক্স ইজিক্যাল টু বলতে পারি ওয়াই এর 25%। ওয়াই 25% মানে আমরা জানি 25/100। যদি আমরা 25 দিয়ে কাটি, 25 একে 25, 4 25 100, মানে আমার থাকছে কি এক্স ইজিক্যাল টু ওয়াই বাই 4। তাহলে এখান থেকে যদি আমরা এক্স বাই ওয়াই করি তাহলে আমাদের থাকবে 1/4। তাহলে এক্স ইস টু ওয়াই করলে কত হচ্ছে, এক্স ইস টু ওয়াই করলে আমাদের হচ্ছে 1:4। বোঝা গেল? আমাদের বলছে বড় সংখ্যাটা ছোট সংখ্যা থেকে 12 বেশি। তাহলে অনুপাত অনুযায়ী 1 হচ্ছে ছোট সংখ্যা আর 4 হচ্ছে বড় সংখ্যা। তাহলে এদের মধ্যে গ্যাপ কত, এদের মধ্যে পার্থক্য হচ্ছে 3। তাহলে এটাই বলেছে বড় সংখ্যাটা ছোট সংখ্যা থেকে 12 বেশি, মানে এখানে অনুপাতে 3 ইজিক্যাল টু আমরা বলতে পারি 12। তাহলে 1 ইজিক্যাল টু কত, 4। আমাদের জানতে হয়েছে কি বড় সংখ্যাটা কত। তাহলে এখান থেকে বড় সংখ্যা কোনটা হবে, 4টা বড় সংখ্যা হয়ে যাবে। তাহলে 1 মানে 4 হলে 4 মানে 4 4 16। তাহলে বড় সংখ্যাটা হয়ে যাচ্ছে আমার 16। অপশন বি হয়ে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন আছে, 500 মিটার লম্বা একটি ট্রেন একটি প্ল্যাটফর্মকে 35 সেকেন্ডে অতিক্রম করে। বলছে যদি প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য 221 মিটার হয় তবে ট্রেনটির গতিবেগ কিলোমিটার প্রতি ঘন্টা কত মানে জানতে চেয়েছে। আমাদের সব কিছু দেওয়া আছে মিটারে, আমার জানতে চেয়েছে গতিবেগ কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, তো আমরা সূত্র জানি সেটা হলো ডিস্টেন্স ইজিক্যাল টু আমরা কি জানি, স্পিড ইন্টু টাইম। ঠিক আছে, তো এখানে ডিস্টেন্স কত হয়ে যাবে, এখান থেকে ডিস্টেন্স হয়ে যাবে, যেহেতু বলছে প্ল্যাটফর্ম ট্রেনটা প্ল্যাটফর্ম দৈর্ঘ্য অতিক্রম করে, তাহলে আমরা কি জানি ডিস্টেন্স মানে হয়ে যাবে ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 500 মিটার আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে 221 মিটার। টোটাল ডিস্টেন্স হয়ে যাচ্ছে আমার 721 মিটার। ঠিক আছে, আর টাইম আমাদের বলে দেওয়া আছে 35 সেকেন্ড। তাহলে কী হয়ে যাচ্ছে, আমার এখানে জানতে চাইছে গতিবেগ, তাহলে স্পিড ইজিক্যাল টু কী হয়ে যাবে, স্পিড ইজিক্যাল টু হয়ে যাবে ডিস্টেন্স বাই টাইম। তাই ডিস্টেন্স হচ্ছে কত, 721 মিটারে আছে এগুলো সব, আর ডিভাইড বাই কত, টাইম হচ্ছে 35 সেকেন্ড। ঠিক আমরা কী বলেছি, আমাদের 35, আমাদের বলেছে কিলোমিটার প্রতি ঘন্টায়, তাহলে তো মিটার পার সেকেন্ড, কিলোমিটার প্রতি ঘন্টা হলে করতে হবে আমার এর সঙ্গে আরও 18/5 দিয়ে গুণ করে দিতে হবে, যেহেতু মিটার থেকে কিলোমিটার যাচ্ছি উল্টে যাবে। ঠিক আছে, তো যদি আমরা কাটি তাহলে কী থাকছে, যদি আমরা 7 দিয়ে কাটি, 5 7 35, 7 1 7 21, 0 3 7 21। ঠিক আছে, আর যাচ্ছে কি যাচ্ছে না, তাহলে আমার থাকছে উপরে 3 18 54 আর 18 1 18 আর ডিভাইড বাই 5 5 25। যদি আমরা 25 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে, দেখো 185 আছে, মানে 7 25 175, আর দেখে 10 104, 4 25 100, আর দেখে 4.0, 25 1 25, আর দিকে থাকে 15, মানে 150 হয়ে যাবে, আর 6 25 150। ঠিক আছে, মানে আমার দাঁড়াচ্ছে হচ্ছে 74.16 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে আমার অ্যান্সার, ট্রেনটার গতিবেগ। অপশান কোথায় আছে, অপশান সি হয়ে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, নল এ ও বি একটি ট্যাঙ্ককে যথাক্রমে 15 মিনিট ও 10 মিনিটে ভরতে পারে, এবং বলছে নল সি একা পুরো ট্যাঙ্কটিকে এক্স মিনিটে খালি করতে পারে। বলছে নল তিনটি একসাথে খুলে রাখলে ট্যাঙ্কটা 8 মিনিটে ভরে যায়। তাহলে মানে সি নলটা ট্যাঙ্কটির 3/8 অংশ কত সময় খালি করবে। আচ্ছা দেখো, আমাদের বলছে সি নলটা ট্যাঙ্কটার 3/8 অংশ কত সময় খালি করবে। দেখো আমাদের প্রথমে বলছে এ ও বি যথাক্রমে 15 মিনিট আর 10 মিনিটে ভরতে পারে। তাহলে এ ভরছে কত মিনিটে, 15 মিনিটে, আর বি ভরছে কত, 10 মিনিটে। ঠিক আছে, তারপরে বলছে সি খালি করছে এক্স মিনিটে, ভালো কথা, আর নল তিনটে একসঙ্গে খুলে দিলে বলছে 8 মিনিটে ভরে যাবে। তো আমাদের এখানেও ভরার কথা বলেছে আর এখানেও ভরার কথা বলেছে, মানে নল তিনটে একসঙ্গে খোলা মানে কি, নল তিনটে একসঙ্গে খোলা মানে হচ্ছে এ প্লাস বি, আর সি নলটাকে খালি করছে মানে মাইনাস সি। ঠিক আছে, এটা করলে কি হচ্ছে 8 মিনিটে হচ্ছে। তাহলে এখানে আমরা কী পেলাম, এখান থেকে আমরা 3টে সময় পেলাম। এখান থেকে যদি আমরা ট্যাঙ্কটার মোট অংশ বার করতে যাই তাহলে কী করতে হবে, এই 3টে লসও করতে হবে। তো 10 15, সরি এটা 8 হবে, আর যদি 8-এর লসও করি আমার কত আসবে, আমার দেখবে আসবে হচ্ছে 120।
ঠিক আছে? তাহলে মোট ট্যাঙ্কটা হচ্ছে 120। এবার এফিসিয়েন্সি বার করতে হবে। এটা এক মিনিটে কত সময় মানে এক মিনিটে কত অংশ কাজ করে? 15কে 120 ভাগ করলে 8 15 120, দিয়ে ভাগ করলে 12 10কে 120, 8 দিয়ে করলে 8 15 120, ঠিক আছে? তাহলে এফিসিয়েন্সি বেরিয়ে গেল। তাহলে আমরা এ 1 মিনিটে 8 অংশ পড়ে, বি 1 মিনিটে 12 অংশ পড়ে, আর এবিসি 15 অংশ পড়ে, তাই তো? তাহলে এবিসি ইজিক্যাল আমরা কি পেলাম? এ প্লাস বি মাইনাস সি ইজিক্যালটা আমরা পেলাম হচ্ছে এফিসিয়েন্সি পেলাম 15, ঠিক আছে? এর মধ্যে এ আর বি এর এফিসিয়েন্সি বলা আছে 8 আর 12, তাহলে 8 প্লাস 12 মাইনাস সি করো, তাহলে এখান থেকে সি এর এফিসিয়েন্সি পেয়ে যাবো। সি 1 মিনিটে কতটা খালি করে? তাহলে 8 আর 12 20, 20 এখানে মাইনাস সি থাকে, আর 20টা পাশে গেলে -5 হয়ে যায়। তাহলে আমার সি ইজিক্যাল টু হচ্ছে 5। সি 1 মিনিটে 5 অংশ খালি করে, ঠিক আছে? আমাদের কোশ্চেনে বলছে নল নল সিটা ট্যাঙ্কটা 3-এর 8 অংশ, মানে ট্যাঙ্কটা কত অংশ? ট্যাঙ্কটা মোটাই 120 অংশ, তার 3-এর 8 অংশ বলছে। তার 3-এর 8 অংশ কত? 8 দিয়ে করলে 8 15 120, মানে 3 15 45 অংশ, ঠিক আছে? 45 অংশ। এই 45 অংশ কত সময় খালি করবে? সে 1 মিনিটে খালি করে হচ্ছে 5 অংশ। তাহলে 45 অংশ খালি করতে করতে হবে, ডিভাইড বাই 5 করে দাও, তো ইকুয়াল টু 5 নং 45, মানে 9 মিনিটে সে খালি করে দেবে, ঠিক আছে? 3/8 অংশ। অপশান সি হয়ে সঠিক উত্তর। সি নলটা ট্যাঙ্কটা 3-এর 8 অংশ খালি করতে 9 মিনিট সময় নেবে। বোঝা গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, এ একটি কাজ করতে x দিন সময় নেয় এবং বলছে বি ওই কাজটা করতেই y দিন সময় নেয়। বলছে তারা একসাথে কাজ করলে কাজটা কত দিনে শেষ হবে? তখন নর্মাল নিয়মে করবো। আমাদের বলছে এ একটা কাজ করতে x দিন সময় নিচ্ছে, মানে এ নিচ্ছে কত? এ নিচ্ছে হচ্ছে x দিন, আর কি বি নিচ্ছে কত? বি নিচ্ছে হচ্ছে y দিন, ঠিক আছে? তাহলে এখান থেকে মোট কাজ করে বার করে এই দুটো লসও করতে হয়। তাহলে লসও করলে আমরা বেরোবে হচ্ছে কত? xy বেরোবে। তারপরে কি? তারপর আমাদের এফিসিয়েন্সি বার করতে হবে, মানে xy কে x দিয়ে ভাগ করলে একদিনে এ ওয়াই অংশ কাজ করে, ঠিক আছে? আর ওয়াই দিয়ে ভাগ করলে এক্স অংশ কাজ করে, ঠিক আছে? জানতে চাই তারা একত্রে কাজ করলে কত শেষ করবে? তাহলে মোট কাজ হচ্ছে এক্স ওয়াই, আর একত্রে কাজ করলে ওয়াই প্লাস এক্স, ওয়াই প্লাস এক্স, এতদিনে কাজটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? অপশান কোথায় আছে? অপশান সিতে আছে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই আর ওয়াই প্লাস এক্স একই কথা। এটা হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, কোনো রাস্তায় একই দিকে একটি বাস একটি গাড়ি থেকে 30 কিমি আগে চলছে। বলছে 3 ঘন্টা পর গাড়িটি বাস থেকে 60 কিমি আগে চলে যায়। বলছে বাসটির গতিবেগ 42 কিলোমিটার প্রতি ঘন্টা হলে গাড়ির গতিবেগ কত জানতে গেছে। দেখো আমাদের কি বলছে, একটা কার আছে, সেই কারটা একটা বাস থেকে 30 কিমি পিছনে চলছে, মানে বাসটা কারটার থেকে 30 কিলোমিটার আগে চলছে, ঠিক আছে? আর কি বলছে? 3 ঘন্টা পর বলছে, 3 ঘন্টা পরেই কারটা বাস থেকে আরো 60 কিমি আগে চলে যাচ্ছে, মানে এখান থেকে একটা গ্যাপ হয়ে যাচ্ছে 60 কিমি, ঠিক আছে? তাহলে এই 3 ঘন্টায় এই গাড়িটা কতটা দূরত্ব অতিক্রম করেছে? এই 30 কিমি তো কভার করেছেই, আরও 60 কিমি এগিয়ে চলে গেছে, মানে মোট ডিস্টেন্স কভার করেছে হচ্ছে 60 প্লাস 30, মানে মোট 90 কিমি দূরত্ব সে অতিক্রম করেছে, ঠিক আছে? বোঝা গেল? তাহলে আমরা ডিস্টেন্স পেয়ে গেলাম। আমাদের আর কি বলে দিয়েছে? আমাদের বলে দিয়েছে হচ্ছে বাসের গতিবেগ বলে দিয়েছে, ঠিক আছে? তাহলে বাসের যখন গতিবেগ বলে দিয়েছে, আমরা এখান থেকে কি বলেছে? আমাদের বলছে কোনো রাস্তায় গাড়িটা একই দিকে যাচ্ছে, মানে যখন দুটো বস্তু মানে দুটো গতিশীল বস্তু একই দিকে যায় তখন তাদের রিলেটিভ স্পিড কি হয়ে যায়? তখন তাদের রিলেটিভ স্পিড হয়ে যায় বিয়োগ। তাহলে এখান থেকে আমাদের বের করতে বলেছে গাড়িটার স্পিড, তাই তো? মানে শুধু গাড়িটা স্পিড বের করতে বলেছে, তাহলে আমরা গাড়িটার স্পিড ধরে নিলাম হচ্ছে গাড়িটার স্পিড হচ্ছে এক্স। তাহলে এখান থেকে আমরা কত বিয়োগ করবো? 42 বিয়োগ করে দেবো। তাহলে থেকে এটা বিয়োগ করলে আমাদের স্পিড দাঁড়াচ্ছে হচ্ছে এক্স মাইনাস 45, ঠিক আছে? আমাদের সময় কত বলেছিল? সময় 3 ঘন্টা বলেছিল। তাহলে আমরা পেয়ে গেলাম সব কিছু। এর আমাদের সূত্র কি? আমরা সূত্র হচ্ছে জানি ডিস্টেন্স ইজ ইকাল টু স্পিড ইন্টু টাইম। আমাদের গতিবেগ বার করতে হবে। তাহলে এখান থেকে যদি আমরা ডিস্টেন্স পেলাম হচ্ছে 90, স্পিড কত? স্পিড পেলাম হচ্ছে এক্স মাইনাস 45 ইন্টু টাইম কত আছে? টাইম দেওয়া আছে 3 ঘন্টা। তাহলে কাটো, 3 3 90, মানে 30 থাকছে। তাহলে এক্স ইজ ইকাল টু কি থাকছে? মাইনাস 45টা চলে গেলে হয়ে যাচ্ছে, তাহলে এখানে থাকবে হচ্ছে প্লাস হয়ে যাবে, সরি এখানে গতিবেগ আমাকে 42 বলেছিল, তাই তো? এখানে 42 হয় 45 না,
এটা 42 করে নাও, এটা 42 করে নাও, তাহলে 42 প্লাস আমার হয়ে যাবে 30 প্লাস 42, মানে হয়ে যাবে আমার 72 কিমি প্রতি ঘন্টা গাড়িটার স্পিড। বোঝা গেল? এটা হয়ে যাচ্ছে আমার অ্যান্সার। অপশান এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর।